দেখো এটা একটা ডিজাইন লটকন হবে, তো এক পাশে নিচ্ছি 5 ইঞ্চি আর অপর পাশেও 5 ইঞ্চি নিচ্ছি। 5 ইঞ্চি নিয়ে আমি এটাকে পিস করে নিচ্ছি 2 পিস। আর কি বলো তো, আর একটা নিতে হবে, সেটা হচ্ছে 4 ইঞ্চি, মানে এদিকেও এটা এদিকেও 5 ইঞ্চি ওদিকেও 5 ইঞ্চিতে একটা কাটলাম। আর এবার যেটা নেব সেটা হচ্ছে এদিকেও 4 ওদিকেও। তো এই দেখো এ পাশ দিয়েও 4 ইঞ্চি ও পাশ দিয়েও 4 ইঞ্চি, এটা কিন্তু পিস করে নিলাম। তো এ পাশে যেহেতু 5 ইঞ্চি ছিল তাই একটু বড় আছে, মেপে একদম অ্যাকুরেট মাপ করে নিচ্ছি 4 আর 4/4। তো দেখো বাড়তিটুকু ছেটে ফেলে দেবো। এবার যেটা করব সেটা হচ্ছে যে ব্লাউজটার লটকন হবে সেটার থেকে পাড়ের থেকে যে ব্লাউজটার লটকন হবে সেটার থেকে দুটো টুকরো নিয়ে নিচ্ছি, যেটা 4 ইঞ্চি সেই 2 টুকরো নিয়ে নিচ্ছি। দেখো নিয়ে নিলাম। তোমার পিস বর্তমানে এখন হচ্ছে 6টা। 6টা কেন লাগবে সেটা বলছি তোমাদের, কারণ ভিতরটা আলাদা কালার ডিজাইন হবে সেই জন্য। তো এই দেখো এই যেটা আলাদা কালার ভিতরটা ডিজাইন হবে সেটার ভিতর দিয়ে একদম কাঁচা আছে, তাই ওটা বসিয়ে লাগিয়ে দিচ্ছি। দেখো মানে ভিতরটা আটকে দিলাম। তো সেমভাবে আর একটাও ঠিক একইভাবে আটকে নেব। তো এই দেখো আটকে নেওয়া হয়ে গেল। তো এবার যেটা করব সেটা হচ্ছে সুতোগুলো ছেটে নেব বাড়তি। তারপরে এই দেখো যেটা বড় আছে 5 ইঞ্চি, তো সেটা কোনাকুনি সেলাই দিয়ে নিচ্ছি। দেখো তো যাই হোক সেমভাবে আমার ওটাকেও আটকে নিতে হবে একইভাবে কোনাকুনি করে। দেখো ও বাবা। তো এই দেখো এবার কোনাকুনি সেলাই করে নিয়েছি, দুটোই এইভাবে সেলাই করে নিতে হবে। তো দেখো খালি এটাই না, এটা সেলাই করলে হবে না, এই যে পাড় দিয়ে যে ডিজাইনটা ভেতরে হবে সেটাও সেলাই করে নিতে হবে। দেখো এটাও কোনাকুনি করে সেলাই করে নিচ্ছি, আর যে ভিতরে কাঁচা পাশটা সেটা ভিতরে আছে। তো দেখো এটাও সেলাই করে নেওয়া হয়ে গেছে। তো এটার উপরে আমি বসিয়ে দেবো। দেখো উপর থেকে সমান করে বসালে নিচে অ্যাডজাস্টমেন্ট একাই হয়ে যাবে, কারণ যেহেতু 1 ইঞ্চি ছোটো বড়ো আছে তো তার জন্য অ্যাডজাস্ট একাই হয়ে যাবে। তো এই দেখো বসিয়ে নিয়েছি, আর এইভাবেই কাপড়টাও বসিয়ে নেব। এবার দেখো যেটুকু ছাটমাট বাড়তি আছে সেটুকু ছেটে ফেলে দেব। দেখো কোনাটা এঁটে গেছে তাই একটু খুলে এই দেখো এবার ওই সুতোটা বেঁধে গেছে এখানে তাই খুলে নিলাম। এবার দেখো এই যে ভালো করে দেখো, যেহেতু লাল কালারের ব্লাউজ হবে তো লাল ফিতেটাই হচ্ছে। তো এই দেখো ফিতেটা এবার মাথায় মাথায় আমি লাগিয়ে নিচ্ছি। দেখো ভালো করে দেখো, তো দুটোতেই আমি এই সেমভাবেই ফিতেটা লাগিয়ে নেব, তা না হলে তো খুলে যাবে। তাই ফিতেটা আগে লাগিয়ে নিলাম। দেখো তো এবার সুতোটা আমি ছেটে নিলাম, নিয়ে এইবার তোমরা ভালো করে দেখবে যেটা হচ্ছে আসল মশলা। দেখো আমি ভাঁজটা কীভাবে করি। এরকম প্রথমে একটা ভাঁজ দিলাম, তারপরে আরেকটা ভাঁজ দিলাম। দেখো ভালো করে দেখো, একটা ভাঁজ তারপর আরেকটা ভাঁজ, এইবার আসল ভাঁজ। এই দেখো ভাঁজ হয়ে গেছে আমার। তো এ মাথা শুধু জাস্ট সেলাই করে দেব। দেখো যে বোঝে যার ভাষা, যে যে লাইনে থাকে তার ভাষা ঠিক বুঝে যায়, তো তোমরাও বুঝে যাবে। তো দেখো একটা হয়ে গেল। তো দেখো জাস্ট সুতো খুলে গেল, টেনশন নেই। সুতোটা লাগিয়ে নিলাম। এবার 2 মাথায় গিট দিয়ে দেখো আমি আস্তে আস্তে সেলাই দিয়ে বেরিয়ে যাচ্ছি, যেহেতু কাপড়টা একটু মোটা হয়েছে। তো এই দেখো আবার ভাঁজটা ভালো করে দেখেছি, একটা ভাঁজ, দুটো ভাঁজ, 3টে ভাঁজ, 3টে ভাঁজই থাকবে এর মধ্যে। দেখো তো সেলাই করে নিচ্ছি ভালো করে। তো সেলাই করে বেরিয়ে গেলাম। দেখো তো এটাকে এবার সুতো কেটে ভালো করে উল্টে নিতে হবে। দেখো
উল্টালেই কিন্তু এই ডিজাইনটা তৈরি হয়ে যাবে। দেখো, এই দেখো, টান টান করে উল্টে নিতে হবে। তো দেখো 2 কালারের লটকন আমার রেডি হয়ে গেছে। তো ভালো করে দেখিয়ে দিই। তো তোমরাও এভাবে দেখো, কেনা লটকনের পাথরের কালার উঠে যাবে, বাজে হয়ে যাবে, এত দাম দিয়ে কিনবে। তার চেয়ে দেখো এই যে কাপড় দিয়ে বানানো কত সুন্দর লটকন হয়েছে, না কোনো দিন ছিঁড়বে, না কোনো দিন রং উঠবে। যতদিন ব্লাউজটা আছে অতদিন এই ডিজাইন তেমনই থাকবে। তাহলে আমাদের এই রাস্তাটাই ভালো না? কত রকমের ডিজাইনের ঘন্টি নিজেই তোমরা কাপড় দিয়েই তৈরি করতে পারবে। টাকাও খরচ কম হবে, মানে সরি, টাকাটাও সাশ্রয় হয়ে যাবে, আর তোমাদের ডিজাইনটাও। এ দেখো, পাথরের যেমন কালার উঠবে, কাপড়ে তো সহজে কালার উঠবে না। তাহলে আমার ডিজাইনটাও থেকে গেল, আর এদিকেও সাশ্রয় হলো, ওদিকেও সাশ্রয় হলো, আমার জিনিসটাও ভালো হলো। দেখো, কম খরচে অনেক ভালো জিনিস। তো তোমরাও করতে পারো বন্ধুরা, তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো। তো আমার এই ডিজাইনটা কেমন হয়েছে দেখো, তোমরা একবার বলো। এটা কিন্তু বেনারসি শাড়ি, দেখো লটকনটা কেমন হয়েছে। তো তোমরা একবার বানিয়ে পরে দেখো। আমার তো খুব সুন্দর লাগছে। দেখো যে ভালো করে দেখিয়ে দিচ্ছি। তো নিত্য নতুন ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটাকে ফলো করো তোমরা।